ভাঙনের ত্রাসে বুধবার সকাল থেকেই শামশেরগঞ্জের উত্তর চাচণ্ড গ্রামে শুধুই মানুষের হাহাকার। গঙ্গা গর্ভে তলিয়ে যায় একটি আস্ত পাকা বাড়ি, ঢালাই রাস্তার একাংশ, একাধিক গাছপালা। যে কোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে আরো 5 থেকে 7টি বাড়ি। বিশাল ফাটল দেখা দিয়েছে গঙ্গা তীরবর্তী রাস্তা সহ একাধিক বাড়িতে। আতঙ্কে ইতিমধ্যেই বাড়িঘর ছেড়ে জিনিসপত্র নিয়ে অন্যত্র পালাতে শুরু করেছে গঙ্গা তীরবর্তী এলাকার মানুষেরা। দীর্ঘ 5 বছর ধরে গঙ্গা ভাঙনে বিপর্যস্ত শামশেরগঞ্জের উত্তর চাচণ্ড এলাকা। তবে এখনো পর্যন্ত ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। বিগত কয়েকদিনে বেশ অনেকটাই কমেছিল গঙ্গার জলস্তর, কিন্তু গত 3 দিনে ফের গঙ্গার জলস্তর বাড়তে শুরু করেছে শামশেরগঞ্জের। আর তার জেরেই আবারও ভয়াবহ গঙ্গা ভাঙনের কোপে শামশেরগঞ্জের উত্তর চাচণ্ড গ্রাম। বুধবার সকাল থেকেই শুরু হয় ভয়াবহ ভাঙন। গঙ্গা গর্ভে তলিয়ে যায় জয়দেব সরকারের পাকা বাড়ি, বাঁধের উপর নির্মাণ করা ঢালাই রাস্তার একাংশ, একাধিক গাছপালা। যে কোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে আরো 5 থেকে 7টি বাড়ি, স্থানীয় কালী মন্দির। বিশাল ফাটল দেখা দিয়েছে গঙ্গা তীরবর্তী রাস্তা সহ একাধিক বাড়িতে। আতঙ্কে ইতিমধ্যেই বাড়ি ঘর ভেঙে জিনিসপত্র নিয়ে অন্যত্র পালাতে শুরু করেছে গঙ্গা তীরবর্তী এলাকার মানুষেরা। এখন তো সব বাড়ি ঘর পড়ে গেল, আচ্ছা এইটা পরে আমরা কোন জায়গাতে থাকবো না থাকবো আমাদের কোনো অসুবিধা নাই। এটাই যত বাড়ি সব পড়ে গেছে, কেন আমাদের বাড়িতে এক মুখটার সাথে বাড়ি পার হয়ে এটাই। কটা বাড়ি তলিয়েছে এখন? এখন 4-5টা বাড়ি তলাইলো, মন্দির তলাইলো, এটা তলাইলো, এটা ফেটে আছে, রাস্তাও ফেটে গেছে। হ্যাঁ, রাস্তা ফেটে গেল। এখন 3-4টা বাড়ি ঝুলে আছে, একটা অলরেডি পড়ে গেছে। কোথায় এটা? খুব ভয়াবহ অবস্থা এখানে, রাস্তা অনেকটা পড়ে গেছে। এটা হচ্ছে উত্তর চাচণ্ড শামশেরগঞ্জ। আচ্ছা, বাঁধের উপরে যে রাস্তাটা ছিল ওটা পুরোটা পড়ে গেছে। আচ্ছা, মন্দিরও পুরো হয়ে গেছে। বাড়ি তাহলে কটা মতো ঝুলে আছে? বাড়ি 3টে এখন ঝুলে আছে, যে কোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে। রাস্তা ফেটে আছে, যেগুলো ফেটে আছে ওগুলো দেখেন। পুরো আতঙ্ক, মানুষজন সব এখন কোথাও আশ্রয় নাই, স্কুলে হবে লাস্টে। চোখের সামনে নিজের বাসস্থান গঙ্গায় তলিয়ে যেতে দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা। আতঙ্কে গোটা গ্রাম জুড়ে শুধুই হাহাকার। গ্রামবাসীদের সহযোগিতাতেই গ্রামের জিনিসপত্র অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। খোলা আকাশের নিচে বা স্থানীয় স্কুলেই ঠাঁই হয়েছে ভাঙন বিধ্বস্তদের। এখন তো আমাদের জায়গা নেই যাওয়ার মতো। এখন গ্রামের সবাই একসাথে মিলেমিশে সবাই টানাটানি করছে, ওরাই সব কাজকাম করে এখন আপাতত মানে স্কুল যাক বা কোথাও আত্মীয়র বাড়ি এরকম। এখন ধরেন এই কালী মন্দির যেখানে এইসব আমাদের এই যে হিন্দু পাড়াটা ছিল ওটাই এখন চলে যাচ্ছে। আচ্ছা, এখন সবাই মিলেই করছে, হিন্দু মুসলিম কেউ দেখে না, সবাই একসাথে মিলেমিশেই করছে। বিপদের সময় সবাই পাশে দাঁড়িয়েছে। জাত ধর্ম ভুলে গ্রামের সকলেই একে অপরের উদ্ধার কার্যে হাত লাগিয়েছে। তবে দীর্ঘ 5 বছর ধরে ভাঙনে বিপর্যস্ত শামশেরগঞ্জের উত্তর চাচণ্ড এলাকা। তবে এখনো পর্যন্ত ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করে গ্রামবাসীরা। আজকে ঘন্টা 2 আগে থেকে যে ভয়ানক মানে অবস্থা তৈরি হয়েছে, এই ভয়ানক তৈরি যেভাবে বাড়িঘর নদী গর্ভে মানে তলিয়ে যাচ্ছে, তাতে এই পরিস্থিতিতে জাতপাত না বুঝে, হিন্দু মুসলিম না দেখে যেভাবে মানুষ ঝাঁপিয়ে পড়েছে এলাকার মানুষ, যে তাদেরকে ঘর বাড়ি থেকে যতটা পারা যায় উদ্ধার করার চেষ্টা করছে। আচ্ছা, তাদের সবাই একমত, সবাই জান প্রাণ দিয়ে প্রচেষ্টা করছে। তাতে হিন্দু মুসলিম জাতের কোনো কথা নেই। এই পরিস্থিতিতে যা নদী গর্ভে বাড়িঘর পড়েছে বা পড়ছে, তাতে মানুষের দুর্ভাগ্য, খুব কষ্ট কপালে। কারোর একটা জায়গা কেনার মতো ক্ষমতাও নেই, আর কোনো জায়গা কিনাও নেই, বাড়িঘর করার মতো সামর্থ্য নেই। এই পরিস্থিতিতে সরকারের সাহায্য ছাড়া এইসব লোকগুলো কিছু করতে পারবে না। এখন যাচ্ছে হয়তো কেউ আত্মীয় স্বজন বাড়িতে, কেউ হয়তো পার্শ্ববর্তী বাড়িতে কেউ যাচ্ছে, বা স্কুলে যাচ্ছে, বা মাদ্রাসায় যাচ্ছে হয়তো। নবমী থাকছে এবার পুজোয় আভিজাত্যের সেরা উপহার।
প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় উপহার। ছোট থেকে বড় সকলের সমস্ত রকমের পাঞ্জাবের সেরা কালেকশনে নবাব দিচ্ছে এবার পুজোয় প্রতিটি কেনাকাটায় অসাধারণ উপহার। এবার পুজোয় পাঞ্জাবির কেনাকাটায় চলে আসুন পাঞ্জাবির রাজা নবাবে। নবাব, খাগড়া, বহরমপুর।